মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী পদের প্রার্থী হিসাবে কংগ্রেসের মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করে সবাইকে আশ্চর্য করে দেয়। তাদের মতে মল্লিকার্জুন খার্গে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য মুখ। আপনাদের জানিয়ে রাখি, সোমবার মমতা এবং কেজরিওয়ালের মধ্যে এক প্রস্থ আলোচনা হয়। খার্গের নাম প্রস্তাব করার সময় উভয় মুখ্যমন্ত্রী দাবি করেন যে দলীয় সংহতির জন্য একজন সমন্বয়কারীর প্রয়োজন হতে পারে, কারণ ইন্ডিয়া জোটের আওতায় রয়েছে 28টি দল। সবার মতামত জরুরি। মমতার এই বক্তব্যে কেজরিওয়াল সহমত জানিয়ে বলেন যে খার্গেকে বিরোধী প্রেসিডেন্টের পাশাপাশি ওনাকে আগামী প্রধানমন্ত্রী পদের প্রার্থীরূপে গণ্য করা উচিত। সোজাসাপটা জানান, আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলছি যে আগামী প্রধানমন্ত্রীর প্রার্থী একজন দলিত হলে নির্বাচনে সুবিধা পাবে ইন্ডিয়া জোট। ভারতবর্ষে আজ অবধি কোনো দলিত প্রধানমন্ত্রী হননি, সুতরাং এটি ইন্ডিয়া জোটের তুরুপের তাস হতে পারে। বিভিন্ন সূত্র অনুযায়ী মমতা ও কেজরিওয়াল খার্গের নাম প্রস্তাব করলে কংগ্রেস প্রেসিডেন্টকেও সামান্য বিচলিত দেখা যায়। খার্গে বলেছেন, সবার আগে আমাদের প্রাথমিক লক্ষ্য হল বিজেপিকে ক্ষমতাচ্যুত করা। নির্বাচন শেষ হওয়ার পরই প্রধানমন্ত্রী নির্বাচনের বিষয়টি দেখা হবে। পাশাপাশি সোনিয়া এবং রাহুল গান্ধীকেও উদ্দেশ্য করে বললেন যে তারা প্রধানমন্ত্রীর মতো কোনো পদের ক্ষমতা পেতে তার জাতি পরিচয়ের প্রভাব খাটাতে পারবেন না। রিপোর্ট অনুযায়ী মঙ্গলবারের এই বৈঠক বেশ নির্বিঘ্নেই পার হয়। বৈঠকে অংশগ্রহণকারী সমস্ত দলের নেতাদের মধ্যে সৌহার্দ্য বজায় ছিল। ইন্ডিয়া জোটের শেষ 3টি বৈঠকে অনেক আঞ্চলিক দলের নেতারাই অংশ নেননি, তবে এবার যেন তার বিপরীত ছবি। বৈঠক শেষ হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়, এম.কে. স্টালিন, নীতিশ কুমার, লালু প্রসাদ যাদব, অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরে এবং জয়ন্ত চৌধুরী বৈঠকস্থান ছেড়ে চলে যান। আবার কয়েকটি দল কংগ্রেসকে 3টি রাজ্যের নির্বাচনের সাম্প্রতিক পরাজয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। তামিলনাড়ুর এম.কে. স্টালিন বলেন, এই 3 রাজ্যের নিরাশাজনক ফলাফল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বৈঠকে অন্যান্য নেতারাও কংগ্রেস নেতাদের থেকে জানতে চাইলেন যে ভোপালে সংযুক্ত মিছিলও বাতিল করা হয় কেন। জানিয়ে রাখি, বৈঠকে নির্ধারিত হয় যে সবার সাথে আলোচনার পর 10 জানুয়ারির মধ্যে আসন বণ্টন চূড়ান্ত হবে।